হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো আমাদের এই গীতাসার কার্যক্রমে আমরা এখন ক্রমান্বয়ে ত্রয়োদশ অধ্যায় 13 আলোচনা করব। এই অধ্যায়ের মূল সারমর্ম বা এর সার সংক্ষেপ আমরা অল্প কথায় শোনার চেষ্টা করব। ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। তো এর আগে আমরা দ্বাদশ অধ্যায় দেখেছিলাম, যার নাম ছিল ভক্তি যোগ। তো দ্বাদশ অধ্যায়ের সাথে অধ্যায় 12 এর সাথে 13 এর কি সম্পর্ক আছে, সম্বন্ধ আছে বর্ণনা করছেন যে 12 অধ্যায়ের অর্থাৎ ভক্তি যুগের 7 নম্বর শ্লোকে ভগবান বলেছিলেন, তেষামহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত। অর্থাৎ ভগবান বলছিলেন যে তিনি তার নিজের ভক্তদেরকে মৃত্যু সংসার সাগর থেকে উদ্ধার করেন। তো এরূপ প্রতিজ্ঞা করলেও ভগবান সেটুকু প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু তত্ত্বজ্ঞান ব্যতিরেকে সংসার হতে উদ্ধার হওয়া যায় না। অর্থাৎ সেখান থেকে উদ্ধার পেতে গেলে আমাদেরকে তত্ত্বজ্ঞান চাই। তত্ত্বজ্ঞান উপদেশ করার জন্যই প্রকৃতি পুরুষ বিবেক যুগের অবতারণা। প্রকৃতি পুরুষ বিবেক যুগের অবতারণা হচ্ছে তত্ত্বজ্ঞান উপদেশ করার জন্যই। তো সপ্তম অধ্যায়ে ভগবানের অপরা ও পরা দুটি প্রকৃতি সম্বন্ধে বলা হয়েছে। সপ্তম অধ্যায়ে দেখেছিলাম আমরা অপরেয়স ইতস্তন বাম প্রকৃতিম বিদ্ধি মে পরাম। সপ্তম অধ্যায়ে বলছেন অপরা প্রকৃতি পরা প্রকৃতি। অপরা প্রকৃতি হচ্ছে এই জড়জগৎ, পরা প্রকৃতি হচ্ছে জীবাত্মাকে বোঝানো হচ্ছে, পরাশক্তি বা সেই উৎকৃষ্ট শক্তি। তো সেটিকেই এই অধ্যায়ে যথাক্রমে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ বলা হচ্ছে। অর্থাৎ অপরা প্রকৃতিকে এই 13 অধ্যায়ে ক্ষেত্র বলা হচ্ছে, আর পরা প্রকৃতিকে এই অধ্যায়ে ক্ষেত্রজ্ঞ বলা হচ্ছে। তো এই হচ্ছে বিষয়, যে ভগবান বলেছেন তিনি তার ভক্তি উদ্ধার করবেন, কিন্তু সেই উদ্ধারটা করতে গেলে আমাদের ন্যূনতম একটা সাধারণ জ্ঞান চাই। সেই সাধারণ জ্ঞানটা তিনি এই অধ্যায়ে দিচ্ছেন। প্রকৃতি পুরুষ বিবেক যুগ, বিবেক চাই। বিবেক কথার মানে কি? এই যে বিবেক কথাটা, বিবেক কথার মানে কি? বিবেক কথার মানে হচ্ছে ভেদাভেদ করতে পারি আমরা, যার মাধ্যমে বিচার করতে পারি কি ঠিক কি বেঠিক, আমরা বিচার পার্থক্য নির্ণয় করতে পারি। তো প্রকৃতি কি, পুরুষ কি, তার মধ্যে আমরা বিবেক, তার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারার যে জ্ঞানটা, সেটা হচ্ছে প্রকৃতি পুরুষ বিবেক যুগ। তো এই অধ্যায়ে পুরো বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ তার ভক্তগণকে মৃত্যু সংসার সাগর হতে উদ্ধার করেন। সেই উদ্দেশ্যে এই অধ্যায়ে তত্ত্বজ্ঞান উপদিষ্ট হচ্ছে। দেহ আত্মা এবং উভয়েরও ঊর্ধ্বে পরমাত্মার পার্থক্য যিনি উপলব্ধি করতে পারেন, তিনি এই জড়জগৎ থেকে মুক্তি লাভে সক্ষম। এই হচ্ছে কথা। এই অধ্যায়ের মূল শিক্ষাটি কি? এই অধ্যায়ের মূল শিক্ষাটি হচ্ছে নিরুপাধিক ভক্তিতত্ত্বের অধিকতর দৃঢ়তা লাভের নিমিত্ত জ্ঞান ও বৈরাগ্য সহজে উদিত হয়। নিরুপাধিক কথাটির মানে কি? এই জগতের যা বিষয় আছে, উপাধি, আমাদের এই যে পরিচয়, আমি পুরুষ, আমি স্ত্রী, আমি ভারতীয়, আমি বাঙালি, আমি আমেরিকান, আমি অস্ট্রেলিয়ান, আমি পাকিস্তানি, আমি ইউরোপিয়ান, এই যে এগুলি হচ্ছে একটা পরিচয়, একটা উপাধি। বা আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি জ্ঞানী, আমি বিভিন্ন ধরনের উপাধি, এই বিষয় জড়জগতের বিষয়গুলি। তো এই সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে যে ভক্তিতত্ত্ব, সেই ভক্তিতত্ত্বে অধিকতর দৃঢ়তা, অর্থাৎ সেই বিষয়টিতে আরও বেশি পোক্ত পরিপক্ক হবার জন্য জ্ঞান ও বৈরাগ্য সহজে উদিত হয়। ভগবানই সর্বক্ষেত্রজ্ঞ বা প্রধান ক্ষেত্রজ্ঞ। জীবাত্মা তো ক্ষেত্রজ্ঞ কি সেটা আমরা বুঝবো এখানে এই অধ্যায়ে। জীবাত্মা পরমাত্মার কর্তৃত্বাধীন থেকে বিভিন্ন দেহে ক্ষেত্রজ্ঞ রূপে বাস করেন। ক্ষেত্রজ্ঞের বিচারপূর্বক ত্রিতত্ত্ব বিষয়ে বোধি হচ্ছে বিজ্ঞান। সেই ত্রিতত্ত্ব কি? জীব, ঈশ্বর এবং এই জড় প্রকৃতি সম্বন্ধে বোধি হচ্ছে বিজ্ঞান। সমস্ত জড়ক্ষেত্র এই প্রকৃতি, জড়জগৎটি হচ্ছে প্রকৃতি, জীব হচ্ছে পুরুষ এবং পরমাত্মাই হচ্ছেন এই দুইয়ের নিয়ন্তা। তো নির্মল প্রেম লাভ করে জৈব ধর্মের বিকাশ লাভই জীবের কর্তব্য। জীবের যে আসল ধর্ম ভগবানের সেবা করা, সেই জৈব ধর্মের বিকাশ লাভ করাই হচ্ছে মূল কর্তব্য, নির্মল প্রেম লাভ করে। তো এই হচ্ছে এই অধ্যায়ের মূল শিক্ষা। তো বলদেব বিদ্যাভূষণপদ বর্ণনা করছেন এই অধ্যায় সম্বন্ধে, কথিতা পূর্বষট কাভ্যাম অর্থা জীবা দ্বয়োত্রয়ে স্বরূপানি বিশোধ্যন্তে তেষাম ষটেকন্তিমে স্ফুটম
ভক্তো পূর্বোপদিষ্টায়াম জ্ঞানম দ্বারম ভবত্যতঃ দেহ জীবেশ বিজ্ঞানম তদ্বক্তব্যম ত্রয়োদশে। পূর্ববর্তী ছয় ছয় অধ্যায় দ্বারা যে সকল জীব প্রভৃতি অর্থত বর্ণিত হয়েছে তাদের স্বরূপ এই শেষের ছটি অধ্যায়ে বিশদভাবে বিশোধিত হচ্ছে। আগের যে 1 থেকে 6 অধ্যায় আর 7 থেকে 12 অধ্যায়, ছটা 12টা অধ্যায়ে যে বিষয়গুলি বর্ণনা করা হচ্ছে সেগুলিই আবার আরো বিশদ করে একটু ব্যাখ্যা করে বর্ণনা করছেন এখানে। তো পূর্বের উপদিষ্ট ভক্তি বিষয়ে জ্ঞান দ্বার স্বরূপ হয়, এজন্য ত্রয়োদশ অধ্যায়ে দেহ, জীবাত্মা ও ঈশ্বরের বিজ্ঞান বর্ণনীয়। তো জ্ঞানটা চাই আমাদের ভক্তিতে, একটা ন্যূনতম জ্ঞান চাই। আমাকে যদি বলা হয় বাজার থেকে আপেল কিনে আনতে হবে, তো সেই আপেল জিনিসটি কি আমি জীবনে হয়তো দেখিনি, আপেল কী রকম দেখতে, কীরকম হয়, কত দাম হতে পারে, বিভিন্ন এই ন্যূনতম জ্ঞান চাই। যিনি আমাকে বলছেন বাজার থেকে জিনিসটি কিনে নিয়ে আসো, এই জিনিসটি কী তার সম্বন্ধে আমার একটা ন্যূনতম জ্ঞান চাই। তো সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই জরুরি। তো এভাবে ভক্তি করতে গেলে ন্যূনতম বেসিক সাধারণ জ্ঞানটা প্রয়োজন। তো গীতার প্রথম 6টি অধ্যায় দেহের জ্ঞাতা বা জীব এবং তার স্থিতি, যার দ্বারা সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে তা বর্ণিত হচ্ছে। মাঝের 6টি অধ্যায়ে ভগবান এবং ভক্তি যুগের কথা বর্ণনা করা হচ্ছে। এখন সেই জ্ঞানের কথা বর্ণনা করা হচ্ছে 13 থেকে। জীব কীভাবে জড়জগতের সংস্পর্শে আসে এবং কীভাবে ভগবানের কৃপার প্রভাবে সে কর্ম, জ্ঞান ও ভক্তির মাধ্যমে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়, এই বিষয়গুলি বর্ণনা করা হচ্ছে। তো মূলত এই অধ্যায়ের যে রূপরেখাটা খুব সহজ স্ট্রাকচার। এটা কীরকম? এখানে মূলত অর্জুন 6টা প্রশ্ন করছেন। অর্জুন 6টা প্রশ্ন করেছেন আর কৃষ্ণ সেই 6টা প্রশ্নের উত্তর দিচ্ছেন। এটাই হচ্ছে এই অধ্যায়, 6টা প্রশ্নের উত্তর। এই হচ্ছে 13 নম্বর অধ্যায়। কি সেই 6টি প্রশ্ন? প্রকৃতি কি, পুরুষ কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, এই 6টি বিষয়। এই 6টি বিষয়ের প্রশ্ন জানতে চাইছেন। তো ভগবান উত্তর দেওয়া শুরু করছেন শ্লোক 2 থেকে। তো প্রথমে তিনি এই ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান সম্বন্ধে বলছেন শ্লোক 2 থেকে 7। তারপর আবার জ্ঞানের পন্থা এবং কীভাবে এর মাধ্যমে মুক্তি লাভ সেটা বর্ণনা করছেন 8 থেকে 12তে। তারপরে যে জ্ঞেয় সম্বন্ধে বলছেন শ্লোক 13 থেকে 19 পর্যন্ত। তারপরে বাকি রয়েছিল প্রথম দুটো, প্রকৃতি আর পুরুষ, তাদের সম্বন্ধে বর্ণনা করলেন শ্লোক 20 থেকে 26 পর্যন্ত, এবং তাদের সংস্পর্শ কীভাবে বর্ণনা করলেন। আর 27 থেকে 35 পর্যন্ত বর্ণনা করলেন জ্ঞান চক্ষু সম্বন্ধে। তো আবারও দেখতে গেলে এটাকে একসাথে এই প্রকৃতি ও পুরুষ প্রথমে জিজ্ঞেস করেছিলেন, এটা উত্তর দিলেন 20 থেকে 26 পর্যন্ত। ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে উত্তর দিলেন শ্লোক 2 থেকে 7। জ্ঞান সম্বন্ধে 3বার বলেছেন, 2 থেকে 7 একবার, 8 থেকে 12তে একবার, 27 থেকে 35 একবার বললেন। তারপর জ্ঞেয় সম্বন্ধে আবার 13 থেকে 19 পর্যন্ত বললেন। তো সংখ্যায় বলতে গেলে প্রকৃতি কি? এই জড়জগৎ হচ্ছে প্রকৃতি। এই প্রকৃতি জড়জগৎ, পুরো ভৌতিক সংসারকে প্রকৃতি বলা হচ্ছে। আর পুরুষকে জীব, সে হচ্ছে ভোক্তা। এখানে কোনো স্ত্রী পুরুষ, ম্যান উইমেন সম্বন্ধে বলা হচ্ছে না। এই পুরুষ মানে জীব। যদি কোনো স্ত্রী বা যদি কোনো মেয়ে তারও যদি ভোগ করার বাসনা থাকে তাহলে তিনি হচ্ছেন পুরুষ। সকলেরই এই ভোগ বাসনা আছে, সবাই হচ্ছে পুরুষ। জীবাত্মা মাত্রই পুরুষ। এখানে স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ বলা হচ্ছে না। সকল জীবাত্মাকে যেহেতু ভোক্তা ভাব আছে তাই তাদেরকে পুরুষ বলা হচ্ছে এখানে, যাদের ভোক্তা ভাব আছে। ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র কি? যেখানে কোনো কাজ হয়, কৃষিক্ষেত্র, ধান ক্ষেত্র, কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্র, যুদ্ধক্ষেত্র, যেখানে কোনো কিছু হচ্ছে, ক্রীড়াক্ষেত্র, সেটাকে ক্ষেত্র বলা হয়। তো কর্মটা আমাদের এই দেহের দ্বারা হচ্ছে, তাই দেহকে বলা হচ্ছে ক্ষেত্র, বা জড়জগৎকে বলা হচ্ছে ক্ষেত্র। আর এই ক্ষেত্র সম্বন্ধে যিনি জানেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। তো জীব হচ্ছে ক্ষেত্রজ্ঞ। তো প্রথমত সংকুচিতভাবে বলতে গেলে আমাদের দেহটা হচ্ছে ক্ষেত্র, যেখানে কর্ম হচ্ছে। আর এই দেহের ক্ষেত্র সম্বন্ধে জানি আছি আমি আমার দেহ সম্বন্ধে জানি, আমি হচ্ছে ক্ষেত্রজ্ঞ। তারপরে পুরো জড়জগৎকে বিস্তারিত বা প্রসারিত অর্থে দৃষ্টিকোণ থেকে পুরো জড়জগৎ হচ্ছে ক্ষেত্র, আর সেই জড়জগতের ক্ষেত্রজ্ঞ হচ্ছেন ভগবান। তো এখানে ক্ষেত্র, বৃহৎ ক্ষেত্র। আমাদের দেহ হচ্ছে অনুক্ষেত্র, জড় প্রকৃতি হচ্ছে বৃহৎ ক্ষেত্র, আর আমরা হচ্ছে জীব হচ্ছে অনুক্ষেত্রজ্ঞ, ভগবান হচ্ছেন বৃহৎ ক্ষেত্রজ্ঞ। তারপর জ্ঞানটা কি, সেই জ্ঞান সম্বন্ধে বর্ণনা করছেন। জ্ঞেয় কি, কাকে জানতে হবে সেটাও বর্ণনা করছেন। জ্ঞেয় সম্বন্ধে বর্ণনা করলেন, ভগবানকে জানতে হবে। তো এইভাবে এই অধ্যায়টা সম্পূর্ণ হলো। এই হচ্ছে মূল বিষয়বস্তু, এবং জ্ঞান চক্ষু সম্বন্ধে বর্ণনা করলেন। তো এই অধ্যায়টা কিছুটা টেকনিক্যাল এবং কিছুটা সহজে আমাদের মনোযোগ দিয়ে বোঝার
চেষ্টা করা উচিত। অনেক দৃষ্টান্ত সুন্দরভাবে বর্ণনা করছেন। ক্ষেত্রজ্ঞদ্বয়ের মধ্যে ক্ষেত্র ধর্মভোগী জীবাত্মা বদ্ধ এবং জ্ঞানোদয়ে মুক্ত, জ্ঞান লাভ হলে মুক্ত হয়, এটি ত্রয়োদশ অধ্যায়ে নিরূপিত হয়েছে। এই হচ্ছে মূল বিষয়বস্তু। তো প্রভুপাদ বর্ণনা করছেন যে এখানে মূলত ক্ষেত্রজ্ঞ ও পরমাত্মার সম্বন্ধে পার্থক্য সম্বন্ধে অবগত হওয়া উচিত। এই বিষয়গুলি জানতে হবে আমাদেরকে। এগুলি গভীর হয় মনোনিবেশ ও উপলব্ধি করবার বিষয়, এবং সকলেরই উচিত সদ্গুরুর কৃপার প্রভাবে এই অধ্যায়কে পূর্ণরূপে উপলব্ধি করা। আসলে ভক্তিবিনোদ ঠাকুরও এটা বর্ণনা করছেন যে এই 24 তত্ত্ব সম্বন্ধে বর্ণনা করছেন জড়ক্ষেত্র, সেখান থেকে উদ্ধার পেতে গেলে শ্রবণ কীর্তন আদি নববিধা ভক্তির মাধ্যমেই আমরা উদ্ধার পেতে পারি। তো এই হচ্ছে ত্রয়োদশ অধ্যায়, এর মূল বিষয়বস্তু আমরা বোঝার চেষ্টা করলাম অল্প সময়ে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন, এবং এটা তাৎপর্যগুলি পড়ার চেষ্টা করুন। প্রভুপাদ তাৎপর্য আরও সুন্দর বর্ণনা করছেন। তারপরে আমরা 14 নম্বর অধ্যায়, চতুর্দশ অধ্যায় শ্রবণ করব। আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল পরতত্ত্ব, সেখানে থাকুন, এবং সেখানে একটা প্লেলিস্ট আছে গীতাসার। ওই প্লেলিস্টে এই গীতাসার সিরিজের সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।